একজন ময়মনসিংহ করতেছে, একজন খুলনাতে করতেছে। এটি কিন্তু আমার মনে হয় প্রশাসনের কোনো একটা ব্যাপার আছে, তারা ঠিকঠাক করে দেয়। ওয়েল ডিসাইডেড, ভালো। ডিসাইড ঠিক করে দেয়। একটা ঐতিহাসিক একটা ঘটনা আছে, কারণ আপনি সুন্দর সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন। এই বিষয়টা ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা হচ্ছে 1954 সালে নির্বাচন, যুক্তফ্রন্টের নির্বাচনে শেরেবাংলা আবুল কাসেম ফজলুল হক পটুয়াখালীতে বক্তৃতা দিতে যাবেন এবং খাজা নাজিমুদ্দিন ওখানে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, তখন গভর্নমেন্ট কী করবে, ডিসি কী করবে? ডিসির নিকট কী করলেন, শেরেবাংলা তো নিয়ম অনুযায়ী অবিভক্ত বাংলার চিফ মিনিস্টার, উনি শেষে যাবেন। হ্যাঁ, দুজনই চিফ মিনিস্টার। তো হওয়ার পর শেরেবাংলা বললেন যে আমি একদিন আগে যাব। ঢাকাতে দেখেন পরে দিতে চাবে, ঢাকাতে একটা সভা হবে, বড় সভা। জামাত বলবে আমি শেষের দিন দিব, বিএনপি বলবে আমি শেষের দিন, অর্থাৎ সমস্ত যিনি শেষ করবে তিনি তো প্রধানমন্ত্রী। অভিযোগগুলি খণ্ডন করে তিনি আর সুবিধা আদায় করেন ভোটার দিনে করে। শেরেবাংলা একদিন আগে গিয়েছিলেন, সবাই খুশি, ডিসি খুশি, খাজা নাজিমুদ্দিন সাহেব খুশি, আমি পরে যাই শেরেবাংলাকে ধরবো। হ্যাঁ, হঠাৎ শেরেবাংলা কিন্তু ঐতিহাসিক একটা বক্তৃতা দিয়েছিলেন। এই জন্যে তাকে কিন্তু বলা হতো হককে নাহক, নাহককে হক। তার নাম হচ্ছে আবুল কাসেম ফজলুল হক। সত্যকে মিথ্যা তিনি বানাতে পারতেন, মিথ্যাকে সত্য বানাতে পারতেন। ঐতিহাসিক আমি বলে ফেলি, সুযোগ দিয়ে পেয়েছি। উনি বক্তৃতা দিতে গিয়ে বললেন, ভাইয়েরা আমার, উনি ওখানে জন্মগ্রহণ করেছিলেন পিরোজপুর মনে হয় নানাবাড়িতে, আমি এখানে বরিশালে কিছু ভোট চেতে আসিনি, আমি কয়েকটি সত্যি কথা বলতে এসেছি। সবার কি সত্যি কথা? যে আমি অবিভক্ত বাংলার চিফ মিনিস্টার ছিলাম। বলে হ্যাঁ ছিলেন। আমার পরে খাজা নাজিমুদ্দিন এসেছে। হ্যাঁ এসেছে। ঘটনা জানেন? বলে আমরা ঘটনা জানি না। বলে ঘটনা হচ্ছে আমার নিকট ইংরেজরা বলল, হক সাহেব তোমাকে আজীবন যতদিন আমরা আছি ততদিন তোমাকে চিফ মিনিস্টার বানাবো। একটা কথা শুনতে হবে, কি? আমরা একটা অ্যাটম বম বানাবো। অ্যাটম বম বানাবে, তারপর কী হবে, কী লাগবে, আমার কী করতে হবে? বলে 2.5 লক্ষ লোকের হার লাগবে। কিভাবে? আমি হার দেবো। বলে তুমি আর্টিফিশিয়াল ফুড ক্রাইসিস তৈরি করবা, তোমার বাঙালি মরবে 2.5 লক্ষ, ওই হার আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে হার গুঁড়া করে অ্যাটম বম বানাবো। কারণ বাঙালিরা জানতো না তো অ্যাটম বম কীভাবে বানাতে হয়। তাই এই যে মিথ্যে, কিন্তু তিনি পপুলারিটি অর্জন করেছেন বুঝাতে অত্যাচারটা। বলে আমি রাজি হলাম না, আমি বললাম আমার বাঙালির হার দিয়ে আমি অ্যাটম বম বানাতে দিব না। রাজি হলে কে? খাজা নাজিমুদ্দিন। আমাকে সরিয়ে দিল। খাজা নাজিমুদ্দিন চিফ মিনিস্টার হলো, 2.5 লক্ষ লোক দুর্ভিক্ষে মারা গেল। ওই হাত দিয়ে ইংরেজরা অ্যাটম বম বানালো, ওই অ্যাটম বম জাপানে তারা নিক্ষেপ করলো। এর ফলের দিন কী হলো? খাজা নাজিমুদ্দিন যখন ওখানে গেলেন, ওই তীর থেকে স্থানীয় বল্লম নিয়ে একদম নদীর পাড়ে দাঁড়িয়ে আছে পটুয়াখালী। তখন লঞ্চ নিয়ে নাজিমুদ্দিন দেখে খুশি, তাকে অভ্যর্থনা জানাবে। কিন্তু পরে এসে দেখেছেন স্থানীয় বল্লম নিয়ে, তখন ছোট নৌকা করে, ডিঙ্গি নৌকা করে তার সমর্থকরা এসে খবর নিয়ে গেল যে কালকে হক সাহেব এই বক্তৃতা দিয়ে গেছে। বলছে আর আমার পটুয়াখালী নামা লাগবে না। এই জন্য আমি বলি এটি হচ্ছে কৌশল।